কত ভালোই না হতো বলো যদি সব মেয়েরাই একই ছাদের তলে মাকে আর শাশুড়ি মাকে পেত। আজকে আমার ভিডিওটা শুরু হলো কিন্তু দুই মাকে নিয়ে। আমার মা এসেছিল আমার সঙ্গে, মানে আমি বাড়ি গেছিলাম তার জন্য আমাকে ছাড়তে, আর সঙ্গে এসেছিল আমার মাসিমুনির মেয়ে। তো এখানে তো আমি এই কদিন দুই মারই ট্রিটমেন্ট পাচ্ছি, মানে দারুণ একটা প্যাম্পারের ব্যাপার আছে। তো আমাকে মা খেতে দিচ্ছিল, আর ওখানে আমার মাকে আমার শাশুড়ি মা খেতে দিচ্ছিল। ওদের দুজনের মিলমিশ দেখেই কিন্তু আমি বলছি যে দুই মাকে কি একসঙ্গে রাখা যায় না। যাই হোক, মেয়েদের এত ভাগ্য কোথায়। তারপরে দেখো সারাদিন কি কি করলাম। আগেই কিন্তু মার সঙ্গে আমার চুক্তি হয়ে গেছিলো যে আমার আলমারিটা গুছিয়ে দিতে হবে। আলমারি গোছাতে গোছাতে হয়ে গেছিলো একদম লাঞ্চের সময়। তো দুপুরবেলা মারা বসে গেছে ভাত খেতে, আর আজকে আমি আর শাশুড়ি মা খাবো না ভাত, তার জন্য খেয়ে নিচ্ছিলাম পরোটা। কেননা আজকে মঙ্গলবার ছিল, আমরা ভাত খাবো না। তো এসব করার পরে ফাইনালি 2-3 ঘন্টা টানা সব কিছু গোছানোর পরে আমার আলমারির অবস্থা এইরকম। কি বিভৎস একটা ব্যাপার হয়েছিল, আর কি সুন্দর করে দিল। মারাই আসলে পারে এগুলো। যাই হোক, সন্ধ্যের সময় রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম বোনকে নিয়ে একটু বাইরে। আর আজকে ছিল মঙ্গলবার। মা কিন্তু এসেছিল একদিনের জন্যেই। যাই হোক, সেই একদিনই আমার কাছে অনেক। বোনকে নিয়ে চলে গেলাম, আর আমার একটু প্রজেক্টের কাজ ছিল, প্রজেক্টের কাজটা প্রথমে মেটালাম, অনেকক্ষণ সময় লেগেছে। তারপরে চলে গেলাম একটু নিরামিষ ফুচকা খেতে। সবাই আজকে আমরা নিরামিষ, তার জন্য খেয়ে নিলাম নিরামিষ ফুচকা। আর এই বীভৎস গরমে খেয়ে নিলাম একটু জুস। তারপরে একদম রাতে চলে গেলাম মা ভিরিঙ্গির দর্শন করতে। আর এখন কিন্তু মা চলে গেছে, তার জন্য খুব ফাঁকা ফাঁকা লাগছে ঘর।